তখন তো যেটা হয়েছে যে উনি মাদার অফ হিউম্যানিটি এটা একটা সেল করতে চেয়েছিলেন, রিয়াল কাজটা না করে ওনার ধান্দা ছিল সেটা, এই পতিত স্বৈরাচারের। রোহিঙ্গাদেরকে নিয়ে কক্সবাজারেও এই বছরের 25শে আগস্টে একটা 3-4 দিনের একটা কনফারেন্স হয়েছে। দোহাতে, কাতারের রাজধানী দোহাতে কনফারেন্স হয়েছে। আমাদের এফার্টটা সারাক্ষণই আছে, এটা নিয়ে যতটা এফার্ট দেওয়া যায়। এবং আমরা মনে করি যে এইটা যদি অনেক আগের থেকেই এফার্টসটা দেওয়া হতো 2017 সাল থেকেই, তাহলে আসলে এই পরিস্থিতি সৃষ্টি হতো না। কিন্তু উনি তখন তো যেটা হয়েছে যে উনি মাদার অফ হিউম্যানিটি এটা একটা সেল করতে চেয়েছিলেন, রিয়াল কাজটা না করে ওনার ধান্দা ছিল সেটা, এই পতিত স্বৈরাচারের। তো ফলে যেটা হচ্ছে যে ফোকাসটা চলে গেছে এবং ইভেনচুয়ালি যেটা হয়েছে যে ইউক্রেনের ওয়ার, সুদানের গৃহযুদ্ধ, গাজায় জেনোসাইড, এই পুরো জিনিসগুলো গ্লোবাল অ্যাটেনশনটা অন্যদিকে ডাইভার্ট করে নিয়েছিল। এই গভর্নমেন্ট প্রথম থেকে এসেই এই ব্যাপারে সিরিয়াস ছিল। প্রফেসর ইউনুস প্রথমে এসেই উনি যেটা করলেন যে হাই রিপ্রেজেন্টেটিভের একটা অফিস করলেন, একজনকে হাই রিপ্রেজেন্টেটিভ রাখলেন রোহিঙ্গা ক্রাইসিসটাকে সরাসরি ডিল করার জন্য। তো এবং দেখেন আমরা এই অনুযায়ী অনেকের সাথে কথা হয়েছে, এই আমরা মনে করি যে এফার্টটা আছে, যে এফার্টটা এই গভর্নমেন্ট নিয়েছে, সেই এফার্টের কারণে রোহিঙ্গাদের ক্রাইসিসটা এখন পুরো পৃথিবী খুব ভালোভাবে জানে। এটার আপনি হয়তো আজকে এটার ফলাফল পাচ্ছেন না, বাট সামনের দিনগুলোতে ইনশাল্লাহ আমরা অবশ্যই গুড রেজাল্ট পাবো।